এই এই আমার কি বাইরে দেওয়া লাগবে? ঠান্ডা 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 না আবার জামাই ভালো কি সুন্দর নিয়ে বয়া পড়ছে। একদিন পুরান জামাই নতুন জামাইয়ের মতন করে আর নতুন জামাই পুরান জামাই যায়। আচ্ছা রুটি বানাই না কি রুটি বানাই না একটা রুটি বানাই এই না এ বুঝি কিছু না আলাই তো খান নাই বলো দেখুন আচ্ছা আমি আয় না তো আসা হ্যাঁ মামা সবার সাথে একটু খিচুড়ি খাইলে আরো বেশি ভালো হবে সব তোমার বাবা কি আনবা মই একটু সালাদ এই সাবিনা ওই বাটি এটা একটু দে মামার কাছে আজকে দুপুরে একই গরুর মাংসের মধ্যে মুরগির মাংসের মধ্যে গরুর মাংস নাকি না 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 সরি গরুর মুরগির মাংস এইগুলা না দেশি মুরগি তো আমি চিনতে ভুল করেছি গাইস। আর এই যে হলো এগুলো হলো মাছ পুষ্কুনির মাছ ঘরের মুরগি আমার মার খোপের মুরগি খোপ দেখাবো না আপনাদেরকে। আর এই যে পুষ্কুনির মাছ এটা আপনারা আবার ভাইবেন না এটা কিনা মাছ না আমাদের পুষ্কুনির মাছ। আর আমার মার হাতে পালা মুরগি এইগুলো হলো দুপুরে রান্না করবে। আর এই যে দেখেন এই যে আমার আব্বা আম গাছ লাগাইছে নতুন আম গাছের মুকুল এই যে দেখেন। আর দেখেন কি সুন্দর বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন দেশের বাড়ি এরকমই হয়। মায়েরা হ্যাঁ হেল্পিং হ্যান্ড কে ও তাই এই আদিবা কি সুন্দর করে কথা কয় গাছ দেখেন গাছ দেখেন এটা আমার আব্বু এটা আমার মা এটা আমার মামি। এই তো আমরা সবাই সিঁড়িতে বসে অনেকক্ষণ আড্ডা দিতেছি। আর আপনারা কেউ কিছু মনে করেন না আমাদের ঘরটা কিন্তু অনেক আগের দেওয়া অনেক আগের 2007 সালে দেওয়া মেইন গঠন করছিল 2007 সালে। আর এই যে দেখেন আল্লাহ গো বিড়াল কামড় মারবে না মা আদর করা লাগবে না বিড়ালকে তুমি বিড়ালকে আদর করছো আর করো না মা বিড়াল কামড় দিলে কিন্তু শেষ বিড়াল কিন্তু কামড় দিয়ে রক্ত বের করে ফেলবে জিয়ান ভাই রক্ত বের করে ফেলছিল না হ্যাঁ না 2010 সালে তোমার হলো করছে প্লাস্টার করছে আর বাইরের ইসে বাড়াইছে প্লাস্টার করে নাই প্লাস্টার করাইছিল না প্লাস্টার করছিল কিন্তু নিচের ফ্লোর দেয় নাই ফ্লোর দেওয়ার সময় হলো গিয়া আর রং করা সেটা রং করছে প্লাস্টার সবই দেওয়া ছিল এবার হলো রং করার সময় 2010 সালে রং করছে সেটা রিদাওয়া আছে 2010 সালে রং করছে কিন্তু হলো এই প্লাস্টার সবকিছু করছে 2007 সালে 7 সালে যে ভয়াবহ জ্বর ছিল না সেই সময় হলো এই ঘর সেই পুরান আমলের ঘর স্মৃতির ঘর আমার আব্বা জানের ঘর এই জন্য হলো এরকম গাইস সমস্যা নাই। আমার এই ভাই আবার বিল্ডিং করবে কোথায় বিল্ডিং করবা তুমি ডুপ্লেক্স কোথায় করবা লোকেশনটা বলে দাও জায়গা 10টা ডুপ্লেক্সের দায়িত্ব আমার ভাই না আমার ভাই বেটা তাফসির নিছে ও করো কেন তোমরা বাচ্চা থাকতে ভাই বেটা করবে দায়িত্ব লয়ে গেছে আমরা কি করব আমার কিছু করার নেই। তুমি ডুপ্লেক্স বাড়ি কোথায় করবা বাড়ি করবে না তুই বাড়ি করে দেবা এখানে এটা ভাইঙ্গা ডুপ্লেক্স করে করবা আরে সামনে উড়াই নেই কোথা উড়াইছেন কি উড়াইছেন একবারটাই ওই যে দেখা যাইতেছে তুমি আর যারা থাকে এই ঘর ভাইঙ্গা সে ডুপ্লেক্স বানাবে এইখানে ইনশাআল্লাহ নাকি। আর তুমি কখানে উঠাবা তুমি কখানে উঠাবা তোমার ডুপ্লেক্সের দায়িত্ব কি তোমার এই যে হাফ প্যানের হ্যাঁ লোকেশনটা বলে দাও রাস্তার পাশে উঠাবা কোন রাস্তার পাশে রাস্তা তো এই যে আমাকে এখানেও একটা আছে পিছনেও একটা আছে বিকালের ব্লগে আমাদের যে সেকেন্ড ডুপ্লেক্স বাসা সেটার আপডেট দেওয়া হবে লোকেশন দেওয়া হবে বিকালে এখন দেওয়া যাবে না চিন্তা ভাবনা করবে এখন ওরা রুমে গিয়া তারপরে বিকেলের আপডেট দেবে সবকিছু আনার পর বলা যাবে মাটি টেস্ট করার পর যে কোথায় করা যায়। আমার কাছে তবে কি জানেন আমার কাছে এইটাই ভালো লাগে এই যে ছোট মোটো ঘর সামনে উঠান এই যে গাছপালা এইটাই কিন্তু সুন্দর না গ্রাম্য পরিবেশ আমাদের বাড়িটা যে একদম গ্রাম্য পরিবেশে আর আমার বাপের একটা আমড়া গাছ আছে কিন্তু আমড়াটা কি হইছে না গাইস এই কুকুর ও কয় আবার পালা কুকুর এটা গাইস আমার বাপের দেশি কুত্তা এই যে বড় কুকুর আমি দেইছি আমার মাস্টার কি আপনি করতে আইন গিয়া সর্বপ্রথম দেইছি যে কুকুর ওদের স্বাস্থ্যবান একের ভালো হইছে ঠিক আছে
দেখুন কি সুন্দর করে আমার মা সিম দিয়ে মাটির চুলায় রান্না করতেছে। সিম দিয়ে আলু দেবে না মা? হ্যাঁ, এই দেখেন আগুনের জাল। আর এই যে মাছ ভাজতেছে, এই কড়াইতে শাক রান্না করতেছে, দুপুরে রান্না বান্না। জমা নিব না, টিকিট চাই। কিসের টিকিট? রিটার্ন টিকিট। হ্যাঁ যাবে কি হবে লাগবো, যে জরুরি ব্যক্তিদের কথা। আপনি টিকিট দিয়ে কোনো সমস্যা হবে না, টিকিট দিলে সমস্যা হবে না। সমস্যা মানে হলে টিকিট অনুযায়ী ডেট দিব, ফিঙ্গারের ডেট। ফিঙ্গার এক জায়গায় দিয়েছি, মানে আর ওই জায়গায় দিতে হইলে আবার যাইতে হইব, কাগজ জমা দিতে হইব, ছবি দিতে হইব। দেখেন কি পরিমাণ রৌদ্র। আর বাংলাদেশে ধাপ করে গরম গরম পড়ে গেছে অনেক। দুপুরবেলা মা গো ফ্যান ছাড়া দরকার, ফ্যান ছাড়া উপায় নেই এখন। আর এই ধাপ করে এত গরম পড়লো কেন আমি তো বুঝলাম না। আর এইখানে হলো আমার আব্বা মুড়ি মাখতেছে, এই যে খুব সুন্দর করে মুড়ি মাখতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এই তো বাবার বাড়িতে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি আর বেড়াইতেছি। বাবার বাড়ি আসার পরে এখন তো আর যাইতেই মন চাইতেছে না, কারণ মা হচ্ছে আর ছেলে মেয়ে সবাইকে খাওয়াই দেয় আর আমি একটু ঘুরতে পারি, এই জন্য আর যাইতে মন চাইতেছে না। তো আবার মা হলো কি ভর্তা করবে আজকে। এখানে হলো পুঁই ফল দানা আর হলো ধইনা পাতা, এগুলো ভর্তা বানাবে। এই যে দেশি মুরগি আমার মা নিজে হাতে পালছে, সেই দেশি মুরগি। আর এখন হলো মাছ রান্না করবে। এই যে হলো মাছ, সিম, ডাটা এগুলো দিয়ে হলো মাছ রান্না করবে। আর এই শাক রান্না করবে, অল্প অল্প সবকিছু করবে, কারণ এত বেশি কিছু করলে খাওয়া যায় না, খাওয়া যায় না। আর মুরগিটা কিন্তু অনেক মজা হয়েছে। এখন এটাকে আবার পেঁয়াজ মরিচ টাইলা বাইটা একটু ফোড়ন দিবে। আর মাটির চুলায় কিন্তু রান্না হচ্ছে, আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা। মাটির চুলার স্বাদই আলাদা, সব কিছুই ভালো লাগে। আর গ্যাসের চুলার রান্না তো ওরকম ভালো লাগে না। আর মা ইচ্ছা মতো যা খাওয়ার সেটা সবই খাওয়াচ্ছে। অনেক বছর পর আসছি, যার কারণে মা হচ্ছে অনেক কিছু খাওয়াইতেছে। আর সেটা তো সবটাই দেখতেছেন, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওরকমভাবে ভিডিও আপলোড দিতে পারি না, কারণ হচ্ছে বাবার বাড়িতে বেড়াইতে আসি তো, তখন আর কোনো কিছু করতে মন চায় না, শুধু ঘুমাইতে মন চায় করতে। আর সারাক্ষণ গল্প করতেই দিন কাটা যায়, গল্প কথা করতেই। রান্না করতেছে, প্রচন্ড পরিমাণে গরম। আর এই যে বাইরের পরিবেশ দেখেন, অনেক রোদ। এখন গোসল করব। মরিচ রোদে দিয়েছে আমার মা, দেশ গ্রামে যেভাবে মরিচ রোদে দেয় আর কি। আমের মুকুল তো দেখাইলাম, দেখেন পুঁই শাকের পুঁই ফল আর কি, ডিম, এইগুলো কত হয়েছে আমার মার গাছে। এই যে দেখেন আমও হয়ে যেতেছে, এই যে গাছে ছোট ছোট আম, দেখেন ছোট্ট একটু গাছ, কি সুন্দর আম ধরছে। এখন এই আমগুলা থাকলে তো ভালোই খেতে পারবো। আর এই যে জাম্বুরা গাছ, দেখেন গ্রামের বাড়ি কেমন হয় সবাই দেখেন। হ্যাঁ পানি পিপাসা লাগছিল, ওই যে একটু বড়া খাইছে বুঝছো। এই আবার কাই সন্ধ্যার নাস্তা ছিল বড়া, এই যে বড়া নিয়ে আসলো সবাই। পাকোড়া পাকোড়া নিয়ে আসলো, পাকোড়া খেলাম সবাই অনেক মজা করে। গরম গরম ছিল, অনেক মজা লাগছে না জানো? পাকোড়াটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে না? গরম গরম অনেক সুস্বাদু না? জিহান খানা, তারপর জিহান আজকে খেলো, দুইটা খাইলো জিহান। জিহান তুমি আরো খাবা?
দেশের যে ছোট ছোট দোকান আছে না দেশে গ্রামে, ওই দোকানে পাকোড়াগুলো বানায়, খুবই মজাদার। আর এই যে পাকোড়া খাই এখন আর কোনো লড়াচড়া করতে পারতেছে না। আর আমার এই ছোট পিচ্চুটুরু পাকোড়া খাইতেছে, দেখেন এও খাচ্ছে। বলো হে কাগজপত্র ভুগলে থাকে কি হই ভুগলাই সন্তান নাস্তা হিসেবে দইও না, ওটার মধ্যে দেওয়া চামিচ। এই দেখেন দই, বাংলাদেশের দই কালার কিন্তু অনেক সুন্দর আর অনেক মজা এই দইগুলা খেতে। এই জন্য আবার নিয়ে আসলাম দই খাওয়ার জন্য। এই যে একমাত্র শালা খেতে চাইছে, এই শালার জন্য নিয়ে এসেছে। শালার আবার জ্বর ঠান্ডায় অসুস্থ হয়ে গেছে সে। ভিডিও করার লেগে আবার লই আমু। গাইস দেখেন মিনিটের মধ্যে সব খায় হালায়, মিনিটের ভিতরে সব খায় হালায়।